কিছু কিছু সাহাবী আল্লাহ নবীর কাছে অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সব ভালো লাগে, আপনার মসজিদের মুয়াজ্জিনের গলার আওয়াজটা ভালো লাগে না। কেননা বেলালের আশহাদু শব্দটা উচ্চারণ ভালো হতো না। কারণটা কি? ওই ঈমান আনার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গালে লোহার টুকরা গরম করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জিহ্বার একটা অংশ পুড়ে গিয়েছিল, আশহাদু শব্দটা উচ্চারণ ভালো হয় না। কিছু কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনার মসজিদে নববী শরীফে আযান হয়, যদি সুরেলা কণ্ঠে বেলালের জায়গায় অন্য কেউ আযান দিত, শুনতে বড় ভালো লাগতো। হিংসা নয়, শুধুমাত্র অভিযোগ করেছেন। আবার হয়তো কেউ অপব্যাখ্যা দিতে পারে, সাহাবীরা কিন্তু হিংসা করেছে, কথাটা আমি বলতে পারবো না। আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছেন, কেননা আমাদের সমাজে চিত্র দেখেছি, কোন মার্কেটের সিটি শহরের উপরে যদি বড় মসজিদ হয়, ওই মসজিদের ইমাম সাহেবের গলার লাহান যদি ভালো না, একটু বেমানান লাগে। যত বড় মসজিদ, ইমাম সাহেবের গলার আওয়াজটা সুন্দর হলে ভালো লাগতো। এটা কিন্তু মনের প্রশ্ন, ওই ইমাম সাহেবের সঙ্গে দুশমনি নয়, এটা সাধারণ চিন্তা আসাটাই স্বাভাবিক। কিছু কিছু সাহাবী বললেন, হুজুর মক্কা জমিনে বড় কষ্ট পেয়েছেন, মদিনা জমিনে আসার পরে বড় জুলুম অত্যাচারের জন্য চক্রান্ত হয়েছে, আল্লাহ পাক প্রত্যেকটা বারে আপনার কাছে জয়ের পতাকাটা তুলে দিয়েছে। আজকে সুখের দিনে আপনার পিছনে নামাজ পড়ি, সব ভালো লাগে, মুয়াজ্জিনের গলার আওয়াজটা ভালো না। যদি বেলালের জায়গায় অন্য কেউ আযান দিত ভালো হতো। আল্লাহ নবী কথাটা উড়িয়ে দিলেন না। বাবা সাহাবীরা বেলালের বিরুদ্ধে অভিযোগ, গলার আওয়াজ ভালো না বলে, আশহাদু শব্দটা উচ্চারণ শুদ্ধ হয় না বলে, কার গলার আওয়াজ ভালো? কিছু কিছু সাহাবী, কয়েকজন সাহাবীর নাম প্রস্তাব দিলেন, হুজুর আপনার ওই সাহাবীর গলার আওয়াজটা অনেক সুন্দর। আল্লাহ নবী বললেন, কাল ফজর থেকে ওই সাহাবীকে আযান দিতে বলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী হুজুর আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বেলাল, ও বাবা বেলাল, কাল ফজর থেকে আর তুমি আযান দিও না। এই কথাটা শুনবার পরে চোখ থেকে পানি ঝরে। আমার নবী যেন চোখের পানির ভাষাটা বোঝে। আল্লাহ নবীর শানে তর্ক করা যাবে না, কৈফিয়ত করা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীকে বেলাল বলতে পারছে না, হুজুর আমার অপরাধ কি? আল্লাহ নবী যেটা বলেন ওটাকে মেনে নিতে হবে, কি হবে না। অঝরে চোখ থেকে পানি ঝরে। আমার নবী যেন বেলালের চোখের পানির ভাষা বোঝে। আমার নবী বেলালের নির্বাক অবস্থা দেখে বেলালকে সান্ত্বনা দেন, বেলাল চোখের পানি মুছে নাও, বেলাল অমনি করে কেঁদো না, বেলাল আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি সবর করো আর বাড়ি যাও, কাল থেকে তুমি ফজরের আযান দিও না। ঘরে চলে গেলেন, বিছানায় চলে গেলেন, চোখে ঘুম আসে না। আল্লাহ আমার আশহাদু শব্দের বিরুদ্ধে অভিযোগ, আমি যে আশহাদু শব্দটার জন্য এত মার খেয়েছি, আমি আশহাদু শব্দের জন্য এত জুলুম অত্যাচার সহ্য করেছি, আপনাকে আর আপনার নবীকে মানার জন্য আজ আমার শরীরে সেই ক্ষত বিক্ষত কাটার ঘিসড়ানির চিহ্ন আজ বিদ্যমান। আপনাকে মানার জন্য আমার জিহ্বার অংশটা পড়ে আছে, এতে আমার অপরাধ কিসের? এই জন্য আমার বিরুদ্ধে নালিশ করেছে। আপনার মসজিদে, আপনার ঘর, আপনার নবী যে মসজিদের ইমাম, ওই জায়গার মুয়াজ্জিনের জায়গা থেকে বাদ হয়ে গেলাম। চোখের পানি আমার আল্লাহ সহ্য করলেন না, চোখের পানি আমার আল্লাহ পাক তিনি সহ্য করলেন না, কবুল হয়ে গেল। ঘটনা কি ঘটে গেল? ওই দিন নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে সুরেলা কণ্ঠে। আযান শুনে সাহাবায়ে কেরামেরা সকলে মসজিদে নববী শরীফে চলে এসেছে। এখন যেমন আমরা ঘড়ি দেখে আযান দেই, টাইম দেখে, তদানীন্তন সময়ে ঘড়ি আবিষ্কার হয়নি, তারা দেখে আন্দাজ করে ফজর আযান হতো। আযান হয়ে গেছে, আযান হয়ে যাবার পরে একটু আস্তে আস্তে আলোর আভাস পাওয়া যায়। ওই দিন আযান হয়েছে,
সময় অতিবাহিত হচ্ছে কিন্তু আলোর কোনো আভাস পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের ভিতরে বলা বলি হচ্ছে, প্রত্যেকদিন আজান হলে আস্তে আস্তে সকাল মতো হয়, আলোর আভাস পাওয়া যায়। আজ যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আছে। কিছু কিছু লোক বলছে নতুন মুয়াজ্জিন, মনে হয় টাইম গড়বড় হয়েছে। আবার কোন কোন সাহাবী বলছেন না, অন্য রহস্য আছে। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, একজন ইমানদারের চোখের পানির কত দাম, একজন নবী মাননেওয়ালার কত দাম, আল্লাহকে মানার মতো মানলে আল্লাহ কত সম্মান দেয়, এটাই বোঝাতে চাইছি। কিছু কিছু সাহাবী বলছেন আল্লাহ নবীর ব্যাখ্যা ভালো দিতে পারবেন, নিশ্চয়ই আযান হয়েছে মনে আল্লাহ নবী নামাজ পড়াতে আসবেন, আমার নবীর কাছে জিজ্ঞাসা করব। এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, অসাধারণ ঘটনা। আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় অস্বাভাবিক কিছু ঘটাটা সম্ভব না অসম্ভব? আমার নবীর ছিল মুজিজা, বহু মুজিজার সাক্ষী হলো সাহাবায়ে কেরামেরা। আল্লাহ নবী হুজুর আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আমার আল্লাহ আমার নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আল্লাহ নবীর বহু মুজিজার সাক্ষী সাহাবীরা। তবে নবী আমার যদি হায়াতে থাকে অস্বাভাবিক কিছু ঘটাটা অসম্ভব নয়, সম্ভব। সাহাবারা বলছেন নবী আসলে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী আযান শুনে হুজুর আমার নববী শরীফে আসছেন নামাজ পড়াতে। হুজুর আমার হুজরা মোবারক থেকে বেরিয়েছেন, হঠাৎ সামনে ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববী শরীফে ফজরের আযান হয় নাই? বলুন তো দেখি নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে না দেয়নি? নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। আর জিবরাইল ফেরেশতা এসে বলছেন হুজুর আজকে কি নববী শরীফ আযান হয় নাই? কেন ভাই জিবরাইল? আল্লাহ বলে পাঠিয়েছেন প্রত্যেকদিন এই মসজিদে আযান হয়, আপনার সাহাবী বেলাল আযান দেয়, ওই আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার বেলালকে আযান দেয়নি, আল্লাহ শুধু এতটুকু বলে পাঠিয়েছেন আজকে কি বেলাল আযান দেয়নি? আল্লাহ নবী আর বুঝতে বাকি রইল না। নবী আমার উপলব্ধি করেছেন ঘটনাটা অন্যদিকে। নবী আমার যে নববী শরীফে তাশরীফ রেখেছেন, সাহাবারা বলছেন হুজুর আজ আযান হয়েছে, সকাল কেন হয় না? আলোর আভাস কেন পরিবর্তন হচ্ছে, সময়ের বোঝা যায় না। আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। ও বাবা সাহাবীরা, আমার বেলাল কোথায় বলতে পারো? ও বাবা বেলাল, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আযান দাও। আমার বেলালের মনে দুঃখ দিও না, আমার বেলালের মনে ব্যথা দিও না। আমার বেলালের মনে ঈমান কত দামি তোমরা জানো না। আমার বেলালের আযানটা মুখের নয়, তাড়াতাড়ি বেলালকে আযান দিতে বলো। বেলাল যদি আযান না দেয় মদিনা শরীফে আর কোনদিন সকাল হবে না। এটা ছিল আল্লাহর দেওয়া পুরস্কার। আল্লাহ চেহারা দেখে না, আল্লাহ বড় খানদান দেখে না, আল্লাহ টাকা পয়সার মালিক দেখেন না। কৃতদাস গোলাম থেকে আল্লাহর নবীর বেশি ভালোবাসার কারণে আল্লাহ তিনটে বড় বড় পুরস্কার দিয়েছে, না দেয়নি? আজ পৃথিবীর কোনায় কোনায় চলে যাবেন, কোথায় 1400 বছর আগে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন। আজ বেলাল হুজুরের নামটা শুধু মানুষের কলিজায় নয়, মহব্বতে নেয়, সম্মানে নেয়, কি নেয় না? দুনিয়ায় কত মুস্তান ছিল, এলাকায় দাপট ছিল। ওই যতদিন বেঁচে ছিল মানুষ এক কথায় চিনতো। 200 বছর হয়ে গেল, মরে যাওয়ার পরে তার নাম গন্ধটা মিটে গেছে, না যায়নি? দুনিয়ায় কত বড় বড় লিডার পয়সাওয়ালা ছিল, সম্মানী ছিল, মরে যাওয়ার পরে তার নামটা 200 বছর পরে মিটে যায়। আর আল্লাহকে নবীকে মেনে যে সম্মান হাসিল হয়, আল্লাহ দয়াময় কিয়ামত পর্যন্ত তার নামটা পৃথিবীর মানুষের কাছে জারি রেখে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। একে বলে জীবন তৈরি, একে বলে জীবন পরিবর্তন, একে বলে আল্লাহ মানা, একে বলে রাসূল মানা। আল্লাহু আকবার। আমরাও মানি, কিন্তু আমাদের মানাটা শুধু মুখে। আমরা মানি, আমাদের মানাটা শুধু লোক দেখানো।
এইরকম মেনে নাজাত পাওয়া যাবে না। একটা মানুষ যতই অহংকার করুক মরতে হবে, হবে কি হবে না? যতই বদমাশি দুষ্টুমি করুক মরতে হবে। দুনিয়া কদিন, একটু কবরের ধারে গিয়ে দাঁড়াবেন, নিজের কবরের কথাটা মনে পড়বে। আমরা অনেকে কবর জিয়ারত করি, অনেক মানুষ ধারণা করে কবরবাসীর কাছে চাই। কবরবাসীর কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই। ওই কবরবাসীদের জন্য মাগফিরাতের কামনা করি। কথা ঠিক না ভুল? কবরের ধারে গেলে, নিজের বাপ মার কবরের কাছে দাঁড়ালে কবরের কথা একটু মনে পড়ে। আব্বা মা স্মৃতিগুলো চোখে ভাসে। আহারে, আমার আব্বা মা আমাকে এইরকম নাম ধরে ধরে ডাকতো, আমি অসুস্থ ছিলাম, আমার মা মাথার ধারে বসে বসে চোখের পানি ফেলতো। ওই সময় কবরের ধারে দাঁড়ালে মনটা একটু নরম হয়। কি হয়? নরম হয়। তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের কামনা করার সময় স্মৃতি মহব্বত গুলো জেগে উঠলে সহজে চোখে পানি আসে। আর চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরের কথা ভুলে গেছি। সম্মানিত ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমি আবেদন করে যাচ্ছি, আপনারা অনেক দূর থেকে অনেক পয়সা খরচা করে আমাকে এখানে এনেছেন, আমি অনেকটা কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আমি চাই না ধোঁকা দেওয়া কিছু কথা বলা। যাদের দাড়ি নেই, দাড়িটা ছেড়ে দেন। যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন। যুবক ভাইদের বলি, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হও, পেশাব করে পানি নিয়ে পবিত্র হালাতে থাকবো, আজান হলে মসজিদে আসবো। নবীর কত যুবক যুবক সাহাবী ছিল। আল্লাহ নবী বলেছেন, যুবকরা আমার বড় প্রিয়। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যুবকরা সিনাগুলো ঢাল করে দিয়েছে। রাসূলুল্লাহ, আপনার কদমে যদি জান কুরবান করতে পারি, ওটা মরণ হবে না, ওটা শহীদের মর্যাদা পাবো। জোরে বলুন। সেই যুবকদের দেখে তোমাদের কথা, সেই যুবক সাহাবীদের থেকে তোমাদের একবার কি তাদের কথা মনে করে অন্তরে একটু ঈমানি স্বাদ জাগে না? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।